This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়ায় বেপরোয়া দুষ্কৃতীরাজ, সেখানে অভিযানে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশ। মানে দুষ্কৃতীদের টার্গেটে এবার খোদ পুলিশ। তারা একবারও ভাবছে না, পুলিশের দিকে অস্ত্র চালাচ্ছে। ধারালো অস্ত্রের আঘাতে জখম 4 পুলিশ কর্মী। দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শিলিগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি আহতরা। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি রূপক আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, এই দুষ্কৃতীরাজ চলছে, এবার অভিযানে গিয়ে মানে পুলিশ তার কাজে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের আক্রান্ত হতে হচ্ছে। এখনো অবধি কারাই ঘটনা ঘটালো, কারাই ঘটনার সঙ্গে যুক্ত, সমস্তটা কি তারা জানতে পেরেছে, পুলিশ জানতে পারছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা, ইসলামপুর পুলিশ জেলা, তারা কিন্তু এই বিষয়টা কি জন্য ঘটেছে, কারা ঘটিয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট করেননি। কার্যত পুলিশ কিন্তু সমস্ত ঘটনা খতিয়ে দেখছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। যদিও পুলিশের বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন মহল থেকে কিন্তু আমরা যেমনটা জানতে পারছি যে সেখানে রেড করতে গিয়েছিল অবশ্যই পুলিশ। সেখানে হয়তো কোনো সুদের কারবারির নামে অভিযোগ ছিল, তাকে অ্যারেস্ট করতে গিয়েছিল, বা সেখানে জুয়ার থেকে অ্যারেস্ট করতে গিয়েছিল। এই ধরনের নানা তথ্য কিন্তু উঠে আসছে। কার্যত সেখানে কিন্তু এলাকায় দাপট বাড়াচ্ছে ক্রমেই কিন্তু জেসিবির বাহিনী। গতকালও কিন্তু জেসিবির বাহিনীর হাতে আক্রান্ত হতে দেখা গিয়েছে এলাকার কয়েকজন মানুষকে। কার্যত এই ধরনের কোনো অভিযোগের ভিত্তিতেও কিন্তু পুলিশ রেড করতে গিয়ে থাকতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু কার্যত সব মিলিয়ে পুলিশের ওপরে যখন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তখন সেই পুলিশই বারবার যখন আক্রান্ত হচ্ছে, তা নিয়ে কিন্তু রীতিমতো একটা প্রশ্ন উঠছে। কার্যত এই যে চোপড়া এলাকা, তা কিন্তু এখন দুষ্কৃতীদের যে একেবারে মুক্তাঞ্চল হয়ে উঠেছে, তা কিন্তু এই ঘটনায় স্পষ্ট। তর্নিষ্ঠা, একদম তাই রূপক, সেই কথাটা তো বারবার করে একের পর এক ঘটনায় স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই দুষ্কৃতীরাজ বন্ধ হবে কবে? সাধারণ মানুষ নিরাপত্তার সঙ্গে সেখানে কবে থেকে বাস করতে পারবে? এই সমস্ত প্রশ্নগুলো যখন উঠছে, তার পাশাপাশি জলপাইগুড়ির দিকেও তো নজর রাখতেই হচ্ছে। কারণ জলপাইগুড়িতেও শুট আউট, সেখানেও পুলিশকে লক্ষ্য করে গুলি। সন্দেহজনক গাড়িকে পুলিশ ধাওয়া করতে দুষ্কৃতীদের হামলা। সূত্রের খবর, দিনবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয়। পুলিশের নাগাল এড়িয়ে দুষ্কৃতীর দল পালিয়ে যায়। গাড়িটির খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপনাদের পাশাপাশি দুটি ছবি দেখাচ্ছি। একদিকে চোপড়ায় দুষ্কৃতীদের বেপরোয়া দৌরাত্ম্য, আর একদিকে জলপাইগুড়ির ছবি, সেখানেও পুলিশকে লক্ষ্য করে গুলি। এই রাজ্যে আক্রান্ত হচ্ছে পুলিশ। যাদের উপর আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব, সেই পুলিশকেই বারবার আক্রান্ত হতে হচ্ছে। আজ পরপর 2 জায়গা থেকে পুলিশ আক্রান্ত হওয়ার খবর আসছে। জলপাইগুড়ি, সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি। আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটা ছবি দেখাচ্ছি আপনাদের, চোপড়ায়, সেখানেও আক্রান্ত পুলিশ কর্মী, তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। TV9 বাংলা প্রশ্ন তুলছে একের পর এক, TV9 বাংলা একের পর এক প্রশ্ন তুলছে, কেন এইভাবে বারবার আক্রান্ত হতে হবে পুলিশকে? আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। এটা তো হবারই ছিল। তোমরা যদি আর্কাইভে যাও দেখবে আমি এই কথাই বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সি গেলে তাদের এই মারো, তাদের ঘিরে ধরো, তাদের বাধা দাও। বাধা দিতে গিয়ে এই যে অভ্যাসটা ডেভেলপ করেছে, হ্যাবিটটা হয়ে গেছে, এখন নিজের পুলিশকেই মারছে। এবার পুলিশ মন্ত্রী যেমন শিখিয়েছেন তেমন হয়েছে, কেন্দ্রীয় পুলিশকে মারতে শিখিয়েছে, এখন নিজের পুলিশকে মারছে, ঠিকই হয়েছে। এটা তো হবারই ছিল। সেই ছবি দেখাচ্ছি আপনাদের বারবার। আমরা প্রশ্ন তুলছি, বারবার TV9 বাংলা প্রশ্ন তুলছে, কেন যাদের ওপর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারা কেন বারবার আক্রান্ত হচ্ছেন? বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। শঙ্করবাবু, আমরা একদিকে দেখছি চোপড়া, সেখানে পুলিশকে লক্ষ্য করে সেখানে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে, অন্যদিকে জলপাইগুড়ি, সেখানেও পুলিশকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে। এটা কি চলছে পশ্চিমবঙ্গে? সার্কাস, সিনেমা, ওয়েব সিরিজ, এগুলোই চলছে। প্রথম কথা কি চলছে এ তো বলা খুব কঠিন। যদি 365 দিন আমরা দেখি, এগুলো পশ্চিমবঙ্গের মানুষের গাছ হয়ে গেছে। আপনারা দেখাচ্ছেন, কিছু মানুষ দেখছেন। এই যে পুলিশের উপরে আক্রমণ, পুলিশে এখন 2টো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যারা দলদাসে পরিণত হয়েছে, তারা তৃণমূলের নেতা কর্মীদের সেবা করেন, আর আরেকটা ভাগ এখনো কিছু ডিউটি পারফর্ম করতে হয়।
সেই ডিউটি পারফর্ম করতে গিয়ে দুষ্কৃতিকারীদের সব থেকে বড় দল তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে, সেই দলের যিনি নেত্রী, তো স্বাভাবিকভাবেই তার দল তো পুলিশকে গুলি করবে না তো কি করবে? উনি হচ্ছেন পুলিশ মন্ত্রী। কালকে বিরোধী দলনেতা বলেছেন যে এমন পুলিশ মন্ত্রী যিনি প্রশ্ন উত্তরে আসেন না, যিনি বাজেট পেশ করেন না। ফলে স্বাভাবিকভাবেই দুর্ভাগ্য আমাদের রাজ্যের, এবং অবশ্যই আমি বিরোধী দলের একজন বিধায়ক হিসাবে এটুকু বিশ্বাস করি যে আমাদেরকে আরো বেশি এই ধরনের ঘটনা পুলিশের উপরে হোক, সাধারণ মানুষের উপরে হোক, বিরোধী দলনেতার উপরে হোক, এই ঘটনা নিয়ে আরো প্রতিবাদ রাস্তায় দাঁড়িয়ে করতে হবে। শঙ্করবাবু, প্রশ্ন উঠছে যে পুলিশ সাধারণ মানুষকে আইন শৃঙ্খলা রক্ষা করে এবং সাধারণ মানুষকে প্রোটেকশন দেয়, সেই পুলিশকেই যদি আক্রান্ত হতে হয় দুষ্কৃতীদের হাতে, তাহলে একজন সাধারণ মানুষ তার জীবনযাপন বা তার একটা স্বাভাবিক জীবনযাত্রা সেটা তো আরো দুর্বিষহ হয়ে ওঠার আশঙ্কা থাকে। না, আশঙ্কা নয়, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ উঠেছে। আমি আজকে একটি চিঠি দেব, আপনি যদিও প্রসঙ্গক্রমে আমি বলে রাখি মুখ্যমন্ত্রীকে, সেটা হচ্ছে যে শিলিগুড়িতে আমি দেখছি একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, ঘুমোচ্ছে পুলিশ। সিপি সাহেবকে আমি জানালাম, এখন দেখি ওনারা কি করেন। আজকে বিষয়টি আমি বিধানসভায় তুলব, এবং এর আগেও আমি বারবার করে একটি কথা বলবার চেষ্টা করি যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের একটা পরিবর্তন হচ্ছে। আপনি দেখছেন যে ইসলামপুর, চোপড়া, এগুলো বারবার করে সংবাদের শিরোনামে উঠে আসছে। আমাদের উত্তরবঙ্গের 8টি জেলার জনবিন্যাস নিয়ে আমি বলবো একটু আপনারা যদি মানুষকে দেখান যে তথাকথিত ধর্মনিরপেক্ষ কথা বলে বা মুখোশ পরে যারা এই দলকে সমর্থন করেন, তারা বুঝতে পারছেন না যে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ করতে আর বেশি দেরি নেই। এই অনুপ্রবেশ, তার সাথে এই ধরনের অপরাধমূলক কাজ, এবং তার সাথে তৃণমূল কংগ্রেস, এই তিনটের অক্ষরেখাই আজকে পুলিশ হোক, সাধারণ মানুষ হোক, মহিলা হোক, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। শঙ্করবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বারবার প্রশ্ন তুলছি, টিভি9 বাংলা প্রশ্ন তুলছে যে পুলিশের বিরুদ্ধে এত বড় আক্রমণ করার সাহস কি করে পায় দুষ্কৃতীরা? এই দুষ্কৃতীদের পিছনে তাহলে কি কোনো রাজনৈতিক সাপোর্ট রয়েছে? না হলে কোন সাহসে পুলিশের ওপর হামলা চালানোর সাহস পায় এই দুষ্কৃতীরা? টিভি9 বাংলা এই প্রশ্ন তুলছে, টিভি9 বাংলা এই প্রশ্ন তুলবে, কারণ টিভি9 বাংলা সব সময় মানুষের পাশে। এদিকে এই চোপড়ারই আরো একটা ঘটনা বলি আপনাদের। জেসিবি জেলে, কিন্তু চোপড়ায় এই বাহিনীর দাপট অব্যাহত। পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক শ্রমিক ও তার পরিবার। চোপড়া থানা এলাকার কালিকাপুরের চাঞ্চল্য। অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে মনসুর আলমকে ব্যাপক মারধর করে জামশেদ। আহত 5 জন ভর্তি চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রশ্ন হলো, শাসক দলের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এখনো বন্ধ করা যাচ্ছে না এই জেসিবি বাহিনীর দাপট? কবে সক্রিয় হবে পুলিশ? টাকার জন্য বন্ধু টাকা বলছে, আমি টাকা দিতে পারবো না, তার জন্য আমার সবাই বন্দুক দিয়ে মারামারি করতে হবে। টাকাটা তুমি পাইতা কার কাছে? ঠিকাদারের কাছে। কি নাম ঠিকাদার? ওর কাছে জমশেদ। আর তোমাদের উপর হামলা কে করলো? জব্বার কি হয় জমশেদের? ভাই আছে। টাকার জন্য গিয়েছিল, টাকার জন্য রাত্রিবেলা গিয়েছিল, রাত্রিবেলায় তো ওরা বলা বলি করলো, মারপিট করলো, যা হলো। সকালবেলায় আমরা বসেছিলাম বাড়িতে, আর গালিগুটা ছিল না, সে আমাকে ধরে আমাকে সম্পূর্ণ লাঠি দিয়ে আমাকে মারতে পারে। কে মারলো? এইটার নাম, ওদের নাম হলো কি জব্বার। ওদের ভাইভাগি স্টাফের মধ্যে 10-15 জন ছিল।